আমাদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে। যদি আপনি এখনো অন্যায়ের বিরুদ্ধে কথা না বলেন, তাহলে যেই সন্তানটা আপনার শহীদ হয়েছে তার প্রতি আপনি দায়বদ্ধ। এমন অনেক মা বাবা আছে যাদের সন্তানদের লাশ পর্যন্ত খুঁজে পায় না, লাশটা পায় না, কোথায় আছে, কিভাবে মারা গেছে, কে মারছে, কিছুই জানে না। আমার কাছে মনে হয় যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে, আন্দোলন করতে, প্রতিবাদ করতে কোনো বয়স লাগে না। যখন আমি এটা একটা জিনিস বুঝবো যে এটা আমার সাথে অন্যায় হচ্ছে, তখন আমার কথা বলতে হবে। সে যেই দলেরই হোক, সে যদি ক্ষমতাবান হয় তাহলেও কথা বলতে হবে। কারণ আমরা এতদিন কথা বলি নাই, বাজারের মূল্য অনেক বেশি, কেউ আমার কাছ থেকে অন্যায়ভাবে 500 টাকা নিয়ে নিচ্ছে, আমরা কথা বলি নাই, আমরা সেটা দিয়ে আসছি, নিজেও সুযোগ সুবিধা নিয়েছি। এখন আমাদের এই জায়গাগুলোতে সচেতন হইতে হবে, আমাদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে। যদি আপনি এখনো অন্যায়ের বিরুদ্ধে কথা না বলেন, তাহলে যেই সন্তানটা আপনার শহীদ হয়েছে তার প্রতি আপনি দায়বদ্ধ। যে বিশ্বাসগুলোকে আমরা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি বিশ্বাস করি প্রবলভাবে, একে অপরের বিশ্বাস হয়ে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউ ক্যান ব্যাংক অন আস। আপনি জবাব দিতে পারবেন না, কারণ এই যে মানুষগুলা মরে গেছে, এই যে মানুষগুলাকে গুলি করে হত্যা করা হয়েছে, এই যে সন্তানগুলা শহীদ হয়েছে, যে হারাইছে সে তো বুঝতেছে যে কি হারাইছে। আপনার ছেলেটা যদি মারা যায়, আপনি তো বুঝবেন যে আপনি কি হারাইছেন। বাপের কাঁধে যখন সন্তানের লাশ থাকে, এর চেয়ে কষ্টের মোমেন্ট আর কি হইতে পারে? আর তো কিছু হইতে পারে না। আপনার ছেলের লাশটা যদি আপনার কাঁধে নিয়ে গোবরস্থানে নিয়ে যান, তার চেয়ে কষ্টের আর কি হইতে পারে? এমন অনেক মা বাবা আছে যাদের সন্তানদের লাশ পর্যন্ত খুঁজে পায় না, লাশটা পায় না, কোথায় আছে, কিভাবে মারা গেছে, কে মারছে, কিছুই জানে না। তো ওই জায়গাগুলো আমরা পার হয়ে এসেছি। এখন নতুন বাংলাদেশে আমরা যেন স্বাধীনভাবে কথা বলতে পারি, এবং আপনারা এখানে যারা বসে আছেন, আপনার সাথে যখন অন্যায় হবে আপনার কথা বলতে হবে, সে যেই হোক, যেই অন্যায়টা করুক। যদি আপনি কথা না বলেন, তাহলে আপনি নিজেও দোষী হবেন। কারণ আপনার ছেলেটা যে মারা গেছে এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, এখন যদি আপনি আবার কথা না বলেন, তাহলে আবারও যারা নতুন করে স্বৈরাচার হয়ে ওঠার চেষ্টা করবে, আবারও যারা সেই ফ্যাসিস্ট হয়ে ওঠার চেষ্টা করবে, আবারও যারা শাসন শোষণ করার চেষ্টা করবে, তারা আবার মাথাচাড়া দিয়ে উঠবে। তারা মনে করবে যে দেশে আর কেউ কোনো কথা বলতে পারবে না। আমাদেরকে এতদিন কথা বলতে দেয় নাই দেখি 16 বছর এই ফ্যাসিস্ট হাসিনা আমাদেরকে কুক্ষিগত করে রাখতে পারছে, নয়তো পারতো না। তো আমাদের জায়গা থেকে আমরা বলতে চাই, আপনারা যেখানে অন্যায় দেখবেন কথা বলবেন, আপনার সাথে যদি কোনো অনিয়ম হয় কথা বলবেন, আমাদের কথা বলাটা জারি থাকুক। আর যেহেতু পরবর্তীতে কিছুদিনের মধ্যে নির্বাচন হবে, অন্তর্বর্তীকালীন সরকার সময় জানিয়ে দিয়েছে কখন নির্বাচন হবে, আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশের নেতারা হবে জনবান্ধব, জনগণের কথা শুনবে, জনগণের কথা বুঝবে। আর আমাদের গ্রামের মানুষদেরকে বিভিন্ন ভাবে ভোলানো হয় যে এই দিবে সেই দিবে, পরে দেখা যায় নির্বাচনের পরে যখন চেয়ারে বসে আর কিছুই দেয় না। আমাদের সবাইকে রাজনীতিবিদ হইতে হবে না, কিন্তু আমাদেরকে রাজনৈতিক ভাবে সতর্ক হইতে হবে, যেন আমাদেরকে কেউ ইউজ করতে না পারে, ব্যবহার করতে না পারে। তো সেই জায়গাতে আমরা মনে করি আপনারা বুঝবেন।